ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك يا الله এই তাফসীর মাহফিল তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, এই কমিটির যত সদস্য তোমার কোরআনের বয়ান শোনাবার জন্যে অনেক কষ্ট পরিশ্রম করে আয়োজন করেছে মাওলা, সকলের পরিশ্রমকে কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। ও রব্বে করিম, ও দয়ার সাগর আল্লাহ, সারা জীবনের সব গুনাহগুলো মাথায় নিয়া গভীর রাতে দীর্ঘ সময় পরে কোরআন হাদিসের বয়ান শুনে তোমার দরবার হাত উঠাইয়া দিলাম। আয় আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই রে মালিক, গুনাহের দিকে যখন একটু নজর বোলাই জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। জাহান্নামের আগুন ছাড়াও পাই নাই। ও দয়ার সাগর আল্লাহ, জাহান্নামে জ্বালাইয়া দিলে তোমার কোনো লাভ নাই, মাফ করিয়া দিলে তোমার কোনো নুকসান নাই। দয়া করে মায়া করে বানাইছো। ও আল্লাহ, তুমি বড় মেহেরবান, জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, সকলেরই দরজা হতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় আছি বান্দা পড়িয়া। তুমি যদি মাফ না করো এ বান্দারে, বলো আল্লাহ বান্দা যাবে কার ধারে, বলো আল্লাহ বান্দা যাবে কার ধারে। আয় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা নাই, দয়া করে মায়া করে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মাফ করিয়া দাও। ও দয়ার সাগর আল্লাহ, আমরা ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই। আল্লাহ, আমাদের মাফ করিয়া দাও। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আমল নামায় গুনাহ রেখায় আল্লাহ মরণ দিও না, আমল নামায়
গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। আয় আল্লাহ, কত মানুষের তুমি মাফ করিয়া দিবা, কত মানুষকে তুমি জান্নাতে দিয়া দিবা, কত মানুষের উপরে জাহান্নাম হারাম করিয়া দিবা। ওই মানুষগুলার ভেতরে আমাদের নাম আল্লাহ লেখা দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি অন্তর্জামী মাওলা সকলের মনের খবর জানো। কার মনে কি চাওয়া আল্লাহ চাওয়া পুরা করিয়া দাও। অভাবীদের অভাব দূর করিয়া দাও। ঋণগ্রস্ত ঋণ আদায় করবার তৌফিক দিয়া দাও। চিন্তা পেরেশানি দূর করিয়া দাও। রোগীকে আল্লাহ শেফা দিয়া দাও। হাসপাতালে ভর্তি বাড়িতে পৌঁছাইয়া দাও। মুমূর্ষু রোগীকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দাও। কামাই রোজগারে বরকত দিয়া দাও। কৃষক বাবাদের কৃষি জমিনগুলোতে ফলন বাড়াইয়া দাও। ও রব্বে করিম, রহমতের বৃষ্টি দিয়া এ ময়দানকে তুমি ঠান্ডা করিয়া দাও। পুরো দুনিয়ার ভেতরে যেখানে রহমতের বৃষ্টি দরকার রহমতের বৃষ্টি দাও। গজবের শিলা বৃষ্টি দিকে ফসলের জমিনগুলারে বাঁচাও। আয় আল্লাহ, এই এলাকার সমস্ত যুবক ভাইদের নামাজি মুত্তাকি বানায়া দাও। যুবতী বোনদের পর্দাওয়ালি বানায়া দাও। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলছে মাওলা। মা বোনদের মনের খবর জানো। প্রত্যেক মা বোনের মনের দাবিগুলো আল্লাহ পুরা করিয়া দাও। মুরব্বী বাবাদের হায়াতে বরকত দিয়া দাও। অসুস্থ মানুষগুলারে সুস্থ বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের ছেলে মেয়েগুলার দিনদার মুত্তাকি পরহেজগার বানাও। নামাজি বানাও। আলেম বা আমল বানাও। আলেমে হক্কানি আলেমে রব্বানি বানাও। মেয়েগুলাকে দিনদার মুত্তাকি পর্দাওয়ালি বানাও। বিবিদের হায়াতে বরকত দাও। স্বামী স্ত্রীর মহাব্বতে বরকত দাও। মহাব্বত মজবুত করিয়া দাও। ভাইয়ে ভাইয়ে মহাব্বত বাড়াইয়া দাও। ভাই বোনের সম্পর্ক মজবুত করিয়া দাও। আত্মীয়তার বন্ধনগুলো মজবুত করিয়া দাও। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের জান ও মালের জিম্মাদার হয়ে যাও। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের জন্য সাহায্য পাঠাইয়া দাও। আয় আল্লাহ, গাজার মুসলমানদের জন্য সাহায্য পাঠাইয়া দাও। জালেম ইহুদিদের জুলুম থেকে মুসলমানগুলারে বাঁচাও। ইহুদি জালেমদেরকে আল্লাহ ধ্বংস করিয়া দাও। তোমার ঘরের সাথে বাইতুল মাকদিসের সাথে যারা বেয়াদবি করে আল্লাহ, তাদেরকে মাটির সাথে মিশাইয়া দাও। মুসলমানদের হামাস যোদ্ধা সন্তানগুলারে বিজয়ের মালা আল্লাহ পড়াইয়া দাও। তামাম দুনিয়ার মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করিয়া দাও। এক নেক হইয়া সংসদ পর্যন্ত আল কোরআন নিয়ে চলার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, মতানৈক্য দ্বন্দ্ব বিদ্বন্দ্ব দূর করিয়া দাও। ও রব্বে করিম, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠিয়া সবাইকে ভাই ভাই হয়ে চলার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, কোনো দল বুঝি না, কোনো পার্টি বুঝি না, সকল মুসলমানদের ভাই ভাই আল্লাহ বানায়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি মাওলা, তাকায় দেখো কার আব্বা নাই, অন্ধকার কবরে ঘুমায় গেছি। কতদিন হলো আব্বারে দেখে না। আব্বা আব্বাকে ডাকে না রে মালিক। আব্বার ঘর আছে, আব্বা নাই। আব্বার জায়গা জমিন আছে, আব্বা কবরে ঘুমায়। আব্বার লাঠিটা ঘরে আছে, আব্বা নাই। আব্বার দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, আব্বা নাই। আয় আল্লাহ, কত আদরের কত মায়ার আব্বা কবরে ঘুমায়। মেহরবানি করে তুমি আব্বাগুলার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। তাকায় দেখো কার মা নাই। এমন মা, সন্তান খাইছে না, মাও খাইতো না। সন্তান ঘুমায় না, মাও ঘুমায় না। আয় আল্লাহ, দয়ার মা মায়ার মা 3.5 হাত কবরে মাটির নিচে ঘুমায়। সন্তান তার মায়ের খবর পায় না রে মালিক। কতদিন হয়ে গেল আম্মা আম্মা কয়ে ডাকে না রে আল্লাহ। মেহরবানি করে তুমি আম্মা গুলার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, তাকায় দেখো পর্দার আড়ালে আমার কত মা বোনেরা হাত তুলেছে। আমার কোন মায়ের আব্বা নাই, আম্মা নাই। আয় আল্লাহ, কোন বোনের মা নাই, বাবা নাই।
কতদিন হলো বাবার বাড়ি যায় না। কি গো মা, বাবার বাড়ি যাও না কেন? আগে স্বামীর বাড়ি কষ্ট পাইয়া দৌড়ে বাবার বাড়ি যাইতো, মা বুঝাইয়া বাবারে দিয়া স্বামীর বাড়ি পাঠাইয়া দিত। আজকেও স্বামী কষ্ট দেয়, সন্তানে কষ্ট দেয়, দেবর বাসর শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, দরজা লাগায় গুনগুন করে কান্না করে মা বাড়ি যায় না, আমার বোনে বাড়ি যায় না কেন গো মা? বাবার বাড়ি বাবা নাই, মা নাই, দুঃখ বলার মতো কেউ নাই, ভাইয়েরা সংসার নিয়ে ব্যস্ত, যার ধরুন মা বোন বাবার বাড়িও যায় না। আয় আল্লাহ, আমার যে মা বোনের আব্বা নাই আম্মা নাই, তাদের আব্বা আম্মার কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও, মা বাবার খেদমত করবার তৌফিক দাও। এ তাফসীর মাহফিলকে কিয়ামত পর্যন্ত প্রতি বছর ধারাবাহিক চালায় দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, যারা বদরিন কমিটিতে নাম লিখাইছে আল্লাহ, তাদেরকে তোমার নবীর সাথে বদরিন সাহাবীদের সাথী হিসাবে কবুল করিয়া নাও। 100 পুরা হয়ে গেছে, আরো 213 বানাইয়া 313 সদস্য। আগামী বছর মাহফিল আসার আগে আগে এ বদরিন কমিটিকে পূর্ণাঙ্গ কবুল করিয়া নাও। আয় আল্লাহ, যা শুনেছি যা বলেছি 4 দিন ব্যাপী মাহফিলে যা আলোচনা হয়েছে, ভুল ভ্রান্তি ক্ষমা করে সহি কথাগুলো কবুল করিয়া নাও। মাহফিলের ইন্তেজামিয়া কমিটি যারা মাওলা, প্রত্যেকের হায়াতে রিজিকে বরকত দিয়া দাও। আমাদের সকলের দোয়া তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।